এই ধরনের ভিডিওগুলো তোমরা ইউটিউবে অনেক দেখছো। আর এই ধরনের এআই ভিডিওগুলো শুধু ইউটিউবে না, ফেসবুক, ইনস্টাগ্রামে খুব তাড়াতাড়ি ভাইরালও হচ্ছে। এই একটা চ্যানেল দেখো, এই চ্যানেলে মাত্র 126টা ভিডিও আপলোড করে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার করে নিয়েছে মাত্র 7 থেকে 8 মাসের মধ্যে। আর সব থেকে বড় কথা, তুমিও ঠিক এই ধরনের কিন্তু এআই ভিডিও বানাতে পারবে একদম ফ্রিতে, শুধু তোমার মোবাইল ফোন থেকে। এরপরে তোমার মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে এই ধরনের ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করলে চ্যানেল মনিটাইজ হবে কি না। তো তোমাদেরকে বলে রাখি, এই ধরনের ভিডিওর চ্যানেলগুলো ইউটিউব 100% মনিটাইজেশন দেয়। এই চ্যানেলের লিঙ্কটা কপি করে চলো আমরা সেটা একবার চেক করে নিই। এই চ্যানেলের লিঙ্কটা কপি করে যে কোনো ব্রাউজার খুলে এখানে টাইপ করব ইউটিউব মনিটাইজেশন চেক। এবার প্রথম ওয়েবসাইটটা খুলে চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দিলেই ডিটেলস দেখা যাবে। দেখো, গ্রিন টিক দিয়ে লেখা আছে যে এই চ্যানেলটা মনিটাইজড। তো এই ধরনের এই ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করলেও মনিটাইজেশন নিয়ে কোনো চিন্তা নেই। তো চলো, আজকের ভিডিওতে আমরা এই ধরনের এআই ভিডিওর বানানোর প্রসেসটাও শিখে নেই। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই যে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে অ্যানিমন এআই থেকে তুমি কিভাবে একটা ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবে। তো কোনো কারণে এই অ্যানিমন এআই এর ওয়েবসাইটটা 28শে জানুয়ারি বন্ধ হয়ে যায়। তাই এর জন্য আমি খুবই দুঃখিত যে এই অ্যানিমন এআই টুলটা বর্তমানে আর কাজ করছে না। তবে তার পরিবর্তে আজকের এই ভিডিওটা দেখলে তোমরা ইচ্ছে মতন যে কোনো ছবি দিয়ে বা লিখে দিয়েও আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবে। তো চলো এই চ্যানেলের একটা ভিডিওকে চালিয়ে দেখে নিই। তো এই ধরনের এআই ভিডিওগুলো আমরা 3টে স্টেপে বানাবো। প্রথম স্টেপ, আমাদের একটা স্টোরির দরকার, তো আমরা একটা স্টোরি বানাবো। দ্বিতীয় স্টেপে আমরা আমাদের স্টোরি অনুযায়ী ভিডিও সিন জেনারেট করব। আর থার্ড স্টেপে আমরা সব ভিডিও সিনগুলো একসাথে এডিট করে একটা কমপ্লিট ভিডিও বানাবো। আর এই সব স্টেপগুলো আমরা আমাদের স্মার্টফোন থেকেই করব। আমি জানি তুমি যদি পুরো প্রসেসটা সম্পূর্ণ দেখো তাহলে সহজেই তুমিও খুব সুন্দর একটা ভিডিও বানিয়ে ফেলতে পারবে। তো চলো প্রথম স্টেপে একটা গল্প সেটা বানিয়ে নেই। ওকে, তো সবার প্রথম এই ধরনের ভিডিওগুলোর মধ্যে থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পর স্ক্রিনশটটাকে একটু ক্রপ করে নেব, ছোট করে কেটে নেব। কেটে নিয়ে সেভ করে নেব। সেভ করে এবার সোজা চলে আসবো চ্যাট জিপিটির ওপর। এখানে প্লাস আইকনে ক্লিক করে এই ক্রপ করা ইমেজটাকে আপলোড করব। আর নিচে লিখে দেব, ছবিতে থাকা এই চরিত্রটির উপর একটা গল্প লিখে দাও, 100 শব্দের। গল্পটা আকর্ষণীয় ও ইমোশনাল হতে হবে। ব্যাস, এটা লিখে এন্টার করব। দেখো, তাহলেই কিন্তু চ্যাট জিপিটি আমাদের এই ছবিটার উপরে একটা বেশ সুন্দর একটা গল্প লিখে দেবে 100 শব্দের মধ্যে। তোমরা চাইলে এটাকে বড়ও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের গল্প রেডি। এবার একটু নিচে লিখে দেব এখানটাতে, এই পুরো গল্পটাতে যে কটা সিন হয় সেই কটা সিন ভাগ করে প্রত্যেকটা সিনের ইমেজ বানাবার প্রম্পট লিখে দাও। এটা জাস্ট লিখে দিয়ে আমি সেন্ড করব। এবার দেখো, চ্যাট জিপিটি আমাকে এই পুরো গল্পটার ওপর যতগুলো সিন হয় প্রত্যেকটা সিন আমাকে আলাদা আলাদা করে লিখে দিয়েছে। সিন 1 2 3 4 5 6, মানে আমার 6টা সিনের এই গল্পটাকে বানিয়ে দিয়েছে। তো আমাদের স্টেপ 2 এর প্রথম কাজ কমপ্লিট। এবার আমাদের মেন কাজ শুরু। তো প্রত্যেকটা সিনের প্রম্পটকে কপি করে ছবিগুলো তৈরি করতে হবে। তো চলো এবার সেকেন্ড স্টেপটাও স্ক্রিন থেকে দেখে নেই। আবার মোবাইলে এসে আবার চ্যাট জিপিটিটা খুলে নেব। এখানে প্রম্পটগুলো লেখা আছে সিন বাই সিনের। তো এখান থেকে ফার্স্ট সিনের প্রম্পটটাকে কপি করব। ফার্স্ট ইমেজ প্রম্পটটা কপি করে এখান থেকে বেরিয়ে একটা ব্রাউজার খুলে নেব, যে কোনো ব্রাউজার। আমি ক্রোমটা খুলে নিলাম। এখানে টাইপ করব মেটা এআই, META AI, মেটা এআই। একদম ফ্রি এআই টুল। এখান থেকে আনলিমিটেড তুমি ইমেজ ভিডিও জেনারেট করতে পারবে। তো এখানে এসে ইমেল দিয়ে একটা লগ ইন করে নেব।
লগ ইন করার পরে এবার এদিকে লেফটে দেখো ওপরে ক্রিয়েট বলে একটা অপশন আছে, এই যে এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এবার নিচে দেখো এখানে একটা প্লাস আইকন আছে, আর এখানে একটা ইমেজ সিলেক্ট করা আছে। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করে আমি যে ক্রপ করা ইমেজটা ছিল সেই ইমেজটা সিলেক্ট করে এখানে আপলোড করে দেবো। আর যে প্রম্পটটা কপি করলাম চ্যাটজিপিটির থেকে সেটা এখানটাতে পেস্ট করব। পেস্ট করে দিলাম। এবার ব্লু অ্যারোতে ক্লিক করলেই আমার কিন্তু এই সেম ক্যারেক্টারের উপরে ইমেজ বানানো শুরু হয়ে যাবে। দেখো 4টে ইমেজ আমি একসাথে একটা প্রম্পট দিয়ে বানাতে পারবো ফ্রিতে। সো এখানে আমার বানানো শুরু হয়ে গেছে, একটু সময় লাগবে। অলমোস্ট কমপ্লিট, ডান। আমার প্রথম ইমেজ প্রম্পট দিয়ে ইমেজ বানানো তৈরি হয়ে গেছে। এবার একটু ওপেন করে দেখে নিই, জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো ইমেজ তৈরি হয়ে গেছে, পরপর 4টে সিরিয়ালি ইমেজ আছে। তোমরা দরকার হলে 4টে ইমেজকেই ডাউনলোড করতে পারো। তো আমি যেটা দিয়ে ভিডিও বানাবো সেটাকেই ডাউনলোড করব। এই উপরে জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। সো আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে আবার চ্যাটজিপিটিতে এসে এবার সেকেন্ড ইমেজ প্রম্পটটা নেব, কপি করব। কপি করে আবার সেম প্রসেসে আমি মেটাতে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আবার ওই ক্রপ করা ফার্স্ট ইমেজটাকেই সিলেক্ট করে আপলোড করে দেবো, আর নিচে প্রম্পটটা পেস্ট করে দেবো। এবার ব্লু অ্যারোতে ক্লিক করলেই আবার আমার সেকেন্ড ইমেজটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। দেখো আমার 4টে ইমেজ আবার শুরু হয়ে গেছে বানানো। সো এভাবেই আমাকে প্রত্যেক কটা ইমেজ, যে কটা সিন থাকবে সে কটা ইমেজ আমাকে তৈরি করে নিতে হবে একটার পর একটা পরপর করে। তো দেখো আমার সেকেন্ড ইমেজটাও কমপ্লিট। এটাও 4টে করে বানিয়ে দিয়েছে, দরকার হলে তোমরা 4টে করেও প্রত্যেক কটাই ডাউনলোড করে নিতে পারো। সো আমি এখান থেকে ডাউনলোড করে নিই একটা, হয়ে গেল। এবার এখান থেকে আবার বেরিয়ে গিয়ে থার্ড ইমেজ প্রম্পটটাকে কপি করব। এবার থার্ড ইমেজ প্রম্পটটাকে কপি করে নিলাম, আবার মেটাতে এসে পেস্ট করে দিই ইমেজের সাথে। আবার প্লাস আইকনে ক্লিক করে আবার ইমেজটাকে আপলোড করব, ক্রপ করা প্রথম ইমেজটা। তাহলে আমাদের যে চরিত্রটা, আমাদের যে ক্যারেক্টারটা, ওটা একই থাকবে, ওটা পরিবর্তন হবে না। দেখো আমার থার্ড ইমেজটাও বানানো শুরু হয়ে গেছে। সো বন্ধুরা, এইভাবেই কিন্তু প্রত্যেক কটা ইমেজগুলো বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে গ্রক থেকেও বানাতে পারো বা অন্য কোনো এআই টুলও ইউজ করতে পারো। মেটা একদম ফ্রি আছে, মেটা এআই, এখান থেকে আনলিমিটেড ইমেজ তোমরা বানাতে পারবে, কোনো লিমিটেশন নেই। সো দেখো আমার থার্ড ইমেজটাও কিন্তু কমপ্লিট। সো এটাকে আবার ডাউনলোড করে নেব। এখানে 6টা ইমেজ প্রম্পট দিয়েছে, তো 6টা ইমেজকেই আমি এইভাবে একটার পর একটা বানিয়ে নিচ্ছি। ওকে, তো আমাদের ভিডিও বানানোর জন্য ছবি তৈরি। এবার একটু মন দিয়ে দেখে নাও, প্রত্যেকটা ছবিকে এবার ভিডিওতে কনভার্ট করব। তো এর জন্য আমাদের দরকার ভিডিও প্রম্পট। এবারও আবার আমরা চ্যাট জিপিটিকে দিয়েই ভিডিও প্রম্পট বানাবো। তো ফোনের মধ্যে আবার চ্যাটজিপিটিটা খুলে নেব। এখানে ইমেজ প্রম্পটগুলো লেখা আছে, তার নিচে চলে আসবো। নিচে এসে এখানে জাস্ট টাইপ করব, এখানে লিখব প্রত্যেকটা সিনকে ভিডিওতে কনভার্ট করার জন্য প্রম্পট দাও। ব্যাস, এটা লিখে সেন্ড করে দেব। তো এবার চ্যাটজিপিটি আমাকে ভিডিও প্রম্পটগুলোও লিখে দিল। সো এবার আমাদের ভিডিওটা তৈরি করে নিতে হবে। তো এখানে 6টা সিন, 6টা ভিডিও প্রম্পট আমাকে বানিয়ে দিয়েছে। তো উপরে গিয়ে আমি সিন নাম্বার 1, যেটা ভিডিও প্রম্পট, কপি করব।
এখান থেকে বেরিয়ে একটা যে কোনো ব্রাউজার খুলে আবার মেটা এআইতে এন্টার করে যাব। মেটাতে এসে আবার এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে এবার একটু নিচে দেখো এই প্লাস আইকনে ক্লিক করে যে ছবিগুলো বানালাম মেটা থেকেই ফার্স্ট ছবিটা সিলেক্ট করে এই ইমেজের থেকে ভিডিও অপশনটাকে সিলেক্ট করে কপি করে আনা প্রম্পটটাকে এখানে পেস্ট করে এই অ্যানিমেট অপশনটাতে ক্লিক করে দেবো। ব্যাস, আমার এবার ফার্স্ট ভিডিও ক্লিপটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। একটু প্লে করে দেখে নিই। ওকে, একদম ঠিক আছে। এবার এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব ফার্স্ট ক্লিপটা। আবার চলে আসবো চ্যাট জিপিটির উপরে। এবার সেকেন্ড সিনের প্রম্পটটাকে আবার কপি করব। আবার চলে আসবো মেটাতে। মেটাতে এসে প্লাস আইকনে ক্লিক করে এবার সেকেন্ড ইমেজটাকে সিলেক্ট করে আপলোড করে দেবো। সেমভাবে ভিডিওটা সিলেক্ট করে এখানটাতে কপি করা প্রম্পটটা পেস্ট করে অ্যানিমেটে ক্লিক করে দেবো। এবার সেকেন্ড ভিডিওটাও তৈরি হচ্ছে, অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, হয়ে গেছে। এবার এটাকেও সেমভাবে সেম প্রসেসে একবার প্লে করে দেখে নিই। ওকে, ঠিক আছে। এবার এটাকেও ডাউনলোড করে নেব। ওকে, এবার সেম প্রসেসে আবার চ্যাট জিপিটিতে আসবো। থার্ড প্রম্পটটাকে কপি করব। এভাবে আমরা একটার পর একটা যত কটা সিন থাকবে সব কটা ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করে নেব। থার্ড ইমেজটাকে আপলোড করব। এখানে প্রম্পটটাকে পেস্ট করব। এবার ভিডিওটা ক্লিক করে নেব, সিলেক্ট করে নেব, সিলেক্ট করে অ্যানিমেটে ক্লিক করব। এভাবে একটার পর একটা আমরা ভিডিও বানিয়ে নেব। তো আমাদের একটা স্টোরি ও স্টোরি অনুযায়ী ভিডিও হয়ে গেছে। এবার তুমি চাইলে প্রত্যেকটা ভিডিও ক্লিপগুলো একসাথে করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েও কমপ্লিট একটা ভিডিও বানাতে পারো, যেমন এই চ্যানেলের ভিডিওগুলোতে রয়েছে। আবার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুধু না দিতে চাও, যদি ভয়েস ওভার দিতে চাও, সেটাও করতে পারো। যদি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দাও তাহলে এখানে একটা স্টেপ বেড়ে যাবে। তো চলো সেটাও দেখে নেই। তো আবার চ্যাট জিপিটিতে চলে আসবো। চ্যাট জিপিটিতে এসে এখানে একটুখানি টাইপ করে দিতে হবে। এখানে জাস্ট লিখে দেব, এই গল্পটার জন্য ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারের ন্যারেশন লিখে দাও। ব্যাস, এতটুকু দিয়ে আমরা চ্যাট জিপিটিতে এন্টার করে দেবো। তো দেখো, এখানে চ্যাট জিপিটি প্রত্যেকটা সিন অনুযায়ী আমাকে ভয়েস ওভার করার জন্য স্ক্রিপ্ট লিখে দিয়েছে। ব্যাস, এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে একটা ব্রাউজার খুলে নেব। এখানে টাইপ করব ব্রাউজারে গুগল এআই স্টুডিও। জাস্ট এটা লিখে এন্টার করব। ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করব, এন্টার করে যাব। এবারে আমাদের লগ ইন করতে হবে। এবার এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ক্লিক করে দিয়ে নেক্সট করলেই কিন্তু লগ ইন হয়ে যাব। এবার জাস্ট একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করলেই দেখো এখানে জেমিনি টিটিএস বলে একটা অপশন আসবে। এই যে জেমিনি টিটিএস, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলেই পেজটা খুলে যাবে। এবার আমরা থ্রি ডটে ক্লিক করে পুরো স্ক্রিনটাকে ডেস্কটপ সাইড করে নেব। এবার একটু জুম করে দেখাই। এই যে দেখো এখানে মাল্টি স্পিকার আছে আর সিঙ্গেল স্পিকার আছে। তো সিঙ্গেল স্পিকারটাকে সিলেক্ট করে নেব। নিচে দেখো এখানে অনেকগুলো ভয়েস পাবো। যে ভয়েসটা পছন্দ Ready to build something awesome today? শুনে নিই একবার। Got a project in mind? What do you want to explore? হ্যাঁ, আমি এটাকেই সিলেক্ট করলাম। এবার এই লেফট সাইডে দেখো এখানটাতে আমাদের স্ক্রিপ্টটা পেস্ট করতে হবে। তো আবার এখান থেকে বেরিয়ে আমরা চ্যাট জিপিটিতে যাব। তো চ্যাট জিপিটিতে এসে প্রথম যে সিনটা আছে সেটাকে কপি করব। পুরোটা কপি করলাম। আবার এখানে এনে পেস্ট করে দেবো। এবার একটু এন্টার দিয়ে নিচে এসে আবার চ্যাট জিপিটিতে এসে সেকেন্ড সিনটাকে আবার কপি করব। সেকেন্ড সিনের প্রম্পট লেখাটা কপি করে এখানে আবার পেস্ট করে দেবো। এইভাবে প্রত্যেকটা সিন একটার পর একটা করে আমরা লেখাগুলোকে পেস্ট করে দেবো। আমি এখানে করে নিই ফটাফট।
হ্যাঁ, হয়ে গেছে। এবার একদম নিচে চলে আসবো। এবার একটু জুম করে দেখাই, এই যে একদম নিচে আসবো। নিচে দেখো এখানে একটা অপশন আছে রান বলে, এই রানে জাস্ট ক্লিক করে দেবো। দেখো এখানেও কিন্তু আমার অডিও বানানো শুরু হয়ে গেছে। এবার একটু অপেক্ষা করতে হবে। আমার ভিডিওর অডিওটা অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, বনের নিস্তব্ধ পথ ধরে হাঁটছে ছোট্ট এক প্রাণ। কাঁধে ভারী কাঠের গুঁড়ি, অথচ তার শরীর খুবই ছোট। প্রতিটি পদক্ষেপ যেন সংগ্রামের গল্প বলছে। তার চোখে ক্লান্তি, পেটে এবার এই ক্ষুধা, থ্রি ডটে তবু ক্লিক সে করব, থামে না। এখান থেকে কারণ কিছু ডাউনলোড করে দায়িত্ব নেব। বয়স দেখে ব্যাস, আসে না। ডাউনলোড হয়ে যাবে। দূরে পাতার ঘরে অপেক্ষা করছে। ওকে, তো আমরা ভিডিও ও ভয়েস ওভার দুটোই বানিয়ে ফেলেছি। এবার লাস্ট স্টেপ, এগুলোকে এডিট করে একটা ফাইনাল ভিডিও রেডি করব। আর যদি তোমার ভিডিও বানাতে গিয়ে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি হেল্প করব। তো এখানে আমি ইনশট অ্যাপটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করতে পারো। তো মোবাইলে এসে এবার আমি ইনশট অ্যাপটাকে ওপেন করে নিলাম। এখান থেকে ভিডিওটার উপরে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করে নেব। এবার সিরিয়ালি প্রত্যেক কটা ভিডিও ক্লিপ যেগুলো বানালাম সেগুলোকে সিলেক্ট করব। পরপর করে আমার 6টা ক্লিপ আছে, আমি 6টা ক্লিপকে সিলেক্ট করে প্লাস করে দিলাম। তো আমার টাইম লাইনে ভিডিওগুলো অ্যাড হয়ে গেল। এবার অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করে এখানে মিউজিকের ওপর ক্লিক করলে আমার গ্যালারির মধ্যে থাকা যত মিউজিকগুলো আছে সব শো করবে। তো এখান থেকে আমি যে ভয়েস ওভারটাকে এখন গুগল জেমিনি থেকে বানালাম সেটাকে বের করে নেব। বের করে এখানটাতে অ্যাড করে দেব। তো আমাদের অ্যাড হয়ে বনের গেছে। নিস্তব্ধ পথ ধরে হাঁটছে ছোট্ট এক প্রাণ। কাঁধে ভারী কাঠের গুঁড়ি, অথচ তার শরীর খুবই ছোট। আচ্ছা, এখানে দেখো আমাদের অডিও আর ভিডিওর লেন্থটা কিন্তু সমান সমান হয়নি। মানে অডিও ফাইলটা অনেক বড় আর ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে। যেহেতু ভিডিওগুলো 5 সেকেন্ড করে, এখানে 6টা ক্লিপ 6টা 30 সেকেন্ডের, আর অডিওটা 1 মিনিটের হয়ে গেছে। তো আমাদের ভিডিওর সাথে অডিওটা মেলানোর জন্য, তো আমরা সবার প্রথমে অডিওটার উপরে ক্লিক করে নিয়ে অডিও ফাইলটাকে এখানে স্প্লিট করব, মানে কাট করব প্রত্যেকটা সিন অনুযায়ী। তো আমরা এখানে অডিওটাকে কাট করবার জন্য আমরা আবার চ্যাট জিপিটির উপর চলে আসবো। তো এখান থেকে প্রথম সিনটা পড়ে নেব যে প্রথমের থেকে কি আছে। তো এখানে লেখা আছে বনের নিস্তব্ধ পথ ধরে, এখান থেকে শুরু আর সংগ্রামের গল্প বলছে এই অবধি শেষ। তো আমি এই অবধি একটু শুনে নিই। বনের নিস্তব্ধ পথ ধরে হাঁটছে ছোট্ট এক প্রাণ। কাঁধে ভারী কাঠের গুঁড়ি, অথচ তার শরীর খুবই ছোট। প্রতিটি পদক্ষেপ যেন ব্যাস সংগ্রামের এতটুকু, গল্প বলছে। এতটুকু আমার ফার্স্ট ক্লিপটার জন্য। ফার্স্ট অডিওটা তো এখানে একটা স্প্লিট করে দেবো, জাস্ট স্প্লিট করে দিলাম। এবার আবার সেকেন্ড ক্লিপটাতে আসবো। সেকেন্ড সিনটা পড়ে নিই, তার চোখে ক্লান্তির থেকে বয়স দেখে আসে না, এই পর্যন্ত। তো আবার আমরা চলে আসবো অডিও ফাইলটার উপর, এখান থেকে আবার স্প্লিট করব। চোখে ক্লান্তি, পেটে ক্ষুধা, তবু সে থামে না। কারণ কিছু দায়িত্ব বয়স দেখে আসে না। ব্যাস এতটুকু এখানে আমরা কাট করে দিই। এইভাবে আমরা প্রত্যেকটা সিন অনুযায়ী আমরা ডায়লগগুলোকে কেটে নেব, ভয়েস ওভারটাকে কেটে নেব একটা একটা করে। তো আমি এখানে করে নিচ্ছি। থার্ড সিনটা দেখে, সিনটা দেখে আমার 6টা সিন আছে। তাতে করে কি, তাতে করে আমাদের এই যে ভিডিওটা, ছোট ভিডিওটা, এটা আমরা স্পিডটাকে মেনটেন করে অডিওর সাথে মেলাতে পারবো। তো চলো কমপ্লিট করে নিই। ওকে, তো আমি সবকটা সিন অনুযায়ী কিন্তু আমি আমার অডিও ফাইলটাকে স্প্লিট করে নিয়েছি, কেটে নিয়েছি। ঠিক আছে, এখানে 6টা পার্টে করে নিয়েছি। এবার আমাদের ভিডিও ফাইলটাকেও অডিও ফাইলের সময়ের সাথে ম্যাচ করতে হবে। সো এবার ফার্স্ট ক্লিপটাকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের প্রথম অডিও ক্লিপটা যতক্ষণের আছে ফার্স্ট সিনের, এবার ফার্স্ট ক্লিপটাকে সিলেক্ট করে এবার আমরা চলে আসবো এই স্পিড স্পিড র্যাম্পের ওপরে। এটা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যেই পেয়ে যাবে। এখান থেকে আমরা ভিডিও ক্লিপটাকে স্লো করে দেবো। এর যে স্পিডটা রয়েছে এটা 1x থেকে এটাকে স্লো করে দেবো। তো আমি এখানে 40 করে দিলাম। জাস্ট আই হোপ কি আমার অডিও ক্লিপের সাথে এটা ম্যাচ করে যাবে। ফার্স্ট সিনটা, ফার্স্ট সিনের অডিওটার সাথে, হ্যাঁ অলমোস্ট ম্যাচ করে গেছে। একটুখানি বাড়তি হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। এবার সেকেন্ড ক্লিপটা সিলেক্ট করব। আবার এখানে আরও স্পিডের ওপরে এখান থেকে এটারও স্পিডটাকে আমি একটু কমিয়ে দেব। জাস্ট এটাকে 70 রেখে দিলাম। ম্যাচ করে গেছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা পার্টগুলো
স্পিডগুলো কম বেশি করে কিন্তু অডিওগুলোর সাথে মানে সিন অনুযায়ী অডিওর সাথে কিন্তু ম্যাচ করতে হবে। তো এবার থার্ড ক্লিপটাও করে ফেলি। থার্ড ক্লিপটাকে আমি একটু কমিয়ে দিই, 40 করে রাখলাম। এইভাবে একটা একটা করে আমরা অডিও ফাইলটা দেখে নেব কতক্ষণের রয়েছে, সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা ভিডিও ক্লিপগুলোকে স্পিড কম বেশি করে নেব। তো এখানে দেখো আমার হয়ে গেছে, আমি সবকটা ক্লিপকেই আমি অ্যাডজাস্ট করে নিয়েছি আমাদের অডিওর সাথে, সবকটা সিনগুলো সবকটা পার্টগুলোকেই। তো এখানে দেখো অডিও আর ভিডিওটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে। তো এবার একটু প্লে করে দেখে নেওয়া যাক। বনের নিস্তব্ধ পথ ধরে হাঁটছে ছোট্ট এক প্রাণ, কাঁধে ভারী কাঠের গুঁড়ি, অথচ তার শরীর খুবই ছোট। প্রতিটি পদক্ষেপ যেন সংগ্রামের গল্প বলছে। তার চোখে ক্লান্তি, পেটে ক্ষুধা, তবু সে থামে না, কারণ কিছু দায়িত্ব বয়স দেখে আসে না। দূরে পাতার ঘরে অপেক্ষা করছে তার অসুস্থ মা। শরীর আর চলে না, কিন্তু চোখ দুটো এখনও দরজার দিকেই তাকিয়ে। সে জানে তার সন্তান ফিরবেই। সবকিছু নীরবে দেখছিল এক বৃদ্ধ কাঠুরে। ছোট্ট প্রাণটার ভার আর সাহস দুটোই তার মনে নাড়া দিল। একা এত ভার কেন বহিস? ছানাটি মাথা নিচু করে শুধু বলল, মা যেন ঠান্ডায় কাঁপে না। বৃদ্ধটি কাঠ নামিয়ে তাকে কোলে তুলে নিল। সেদিন প্রথমবার সে বুঝল, দুনিয়ায় কষ্ট আছে, কিন্তু দয়া কখনো হারিয়ে যায় না, শুধু সঠিক মানুষটির অপেক্ষা করে।